এ যেন জেলার এক বিচ্ছিন্ন দ্বীপ, থেকেও নেই এই এলাকাটি। স্মার্ট হয়েছে জেলা, কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগেনি ভুটরি এলাকায়। हम लोग का यहाँ पर बहुत समस्या है, जैसे कि हम लोग स्टडी के लिए नंबर 1 तो वही रहेगा हम लोग का। जो हम लोग का बच्चा लोग है, जो पढ़ाई के लिए असुविधा है, जो बरसात के समय हम लोग का जो ब्रिज में है पूरा पानी भर जाता है, तब हम लोग को पास पार कैसे होंगे। इसलिए हम लोग वहाँ से भी सीट, उसके बाद सुबह भी आती शाम को भी आती। अभी तो ये बाघ भी आने लगा है, तब बहुत सारी प्रॉब्लम है। हम लोग का गाय बकरी सब वो लोग खा रहे हैं, तो हम लोग वो सब गाय बकरी सब वो लोग खाएंगे, तो हम लोग कैसे रहेंगे। এলাকাবাসীরা নিজের থেকেই সরে যেতে চাইছেন এই এলাকা থেকে। পুনর্বাসন দিয়ে স্থানান্তরের দাবি ভুটরি এলাকার বাসিন্দাদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভুটরি বনবস্তির বাসিন্দারা ছিমছাম জীবনেই অভ্যস্ত। বক্সায় বাঘেদের নিরিবিলি পরিবেশ ফিরিয়ে দিতে ভুটিয়া ও গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে। এবারে নিজের থেকেই স্থানান্তরের দাবি জানাচ্ছে ভুটরি এলাকার বাসিন্দারা। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের তরফে সকল বনসুরক্ষা কমিটিদের নিয়ে একটি বৈঠকও করা হয়েছে, যেখানে বনবস্তির একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকেই নিজেদের গ্রামকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে ভুটরি বনবস্তির বাসিন্দারা। স্বপ্না থাপা নামের এক বাসিন্দা জানান, বন্যপশুর উৎপাত বেড়েই চলেছে। এর ফলে কৃষিকাজ পশুপালনের জীবিকা হারিয়ে ফেলছেন তারা। এছাড়া এই গ্রামের পাশে রয়েছে পানা নদী, যেখানে ভুটান পাহাড়ের জল এসে মিলিত হয়। শীতকালে নদীতে জল কম থাকায় যাতায়াত করা গেলেও বর্ষাকালে এই নদী রুদ্ররূপ ধারণ করে। এক প্রকার গৃহবন্দী হয়ে থাকতে হয় ভুটরি এলাকার বাসিন্দাদের। তাই এবার অন্যত্র স্থানান্তর হতে চায় ভুটরি বনবস্তির প্রায় 200টি পরিবার। যদিও এ বিষয়ে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের তরফে জানা গিয়েছে, লিখিত দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।